হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। এই ভিডিও থেকে আমরা বেসিকের এই টুলসগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে টেক্সট নিয়ে আলোচনা করব। মূলত আমরা যদি হেডিং টেক্সট এটা নিয়ে কাজ করতে চাই, আমার যদি কোনো হেডিং প্রয়োজন হয়, এট দ্যাট মোমেন্ট আমরা হেডিংটা নিতে পারি। জাস্ট ক্লিক করলে হেডিংটা চলে আসবে। আদারওয়াইজ আমরা কি করতে পারি, আরও ভাবে আছে, আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আমরা হেডিংটাকে নিতে পারি। তো প্রথমত আমরা হেডিংটা নিলে আমরা জানি কীভাবে এডিট করতে হয়। আমাদের নেভিগেটরে আমরা এখান থেকে দেখতে পাবো, আমরা হেডিং নিয়েছি, আমরা চাইলে নেভিগেটরের সাহায্যে এটাকে এডিটও করতে পারবো, নামটাকে চেঞ্জও করতে পারবো, তাই না? আমরা যদি এখন এখানে টেক্সটটাকে এডিট করতে চাই, টেক্সটের মধ্যে কোনো কিছু লিখতে চাই, এটার উপর ডাবল ক্লিক করে এখানেও লিখতে পারবো। আদারওয়াইজ যখন আমরা এটাকে ক্লিক করব, আমাদের এখানে একটা প্যানেল ওপেন হবে, যেখানে কন্টেন্ট প্যানেলে আমরা গেলে আমরা এখানে টাইটেল অপশন পাবো এবং এখানে আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু লিখতে পারবো। যেমন আমি যদি দিই হ্যালো দিস ইজ ওয়েলকাম টেক্সট, হ্যাঁ দেখেন হ্যালো দিস ইজ ওয়েলকাম টেক্সট দিছি, আমার এখানে চলে আসছে। আপনি যদি এই টেক্সটটাতে কোনো লিঙ্ক দিতে চান, ধরেন আমি চাচ্ছি ভাই এখানে আমার একটা ফেসবুকের লিঙ্ক দিব, আমি ফেসবুকের লিঙ্কটাকে অ্যাড করে দিতে পারবো। জাস্ট আমি যদি লিঙ্কে দিই তাহলে এই টেক্সটের সাথে কিন্তু লিঙ্ক হবে। দেখাই আমি প্রিভিউ করে দেখাই, আমি যদি প্রিভিউয়ে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যখন আমি টেক্সটটাতে ক্লিক করব আমাকে কিন্তু ফেসবুকে নিয়ে যাচ্ছে, তাই না? তো এটা কিন্তু লিঙ্ক অ্যাড হয়ে গেল। আর যদি না চান আপনি লিঙ্কটাকে কিন্তু এখান থেকে কেটে দিতে পারেন, না আপনি যদি লিঙ্কটা দরকার না হয় এটাকে কেটে দিতে পারেন। লিঙ্ক অপশানে গেলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন যে সেটিংস, এখানে ক্লিক করলে এটাকে যদি লিঙ্কটাকে নতুন একটা উইন্ডোতে ওপেন করতে চান সেটা করতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে অ্যাড নো ফলো দিতে পারেন। আমরা ব্যাকলিঙ্কের ক্ষেত্রে ডু ফলো নো ফলো শিখছি, যাই হোক, বা যদি শিখছি মানে শিখবো, বা আমরা যখন এসইওতে যাবো এটা দেখবো। কোনো যদি কাস্টম অ্যাট্রিবিউট থাকে আমরা সেটাও এখান থেকে দিতে পারি। যাই হোক, আমরা এটাতে পড়ে যাই। আমরা ডাইনামিক ট্যাক্সও ইউজ করতে পারি। লিঙ্কটা এর জায়গায় আমরা হয়তো এখানে ক্লিক করে আমাদের একটা পেজে যাবে, আমরা সেটাও করতে পারি। একটা পোস্টে যাবে, আমরা সেটাও করতে পারি। একটা কমেন্টসে যাবে, সেটাও করতে পারি। ধরুন আমার একটা পোস্টের ইউআরএল যদি আমরা চাই এখানে, সেটা আমরা দিতে পারি। আমরা একটা পোস্ট দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? একটা যে কোনো একটা পোস্ট আমরা এখানে দিব। এই জিনিসগুলো আমরা এই ডাইনামিক থেকে করতে পারি আর কি। আমরা এখানে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে আমাদের এইচটিএমএল যে হেডিং ট্যাগ আছে সেই অনুযায়ী এটার সাইজ বাড়াতে কমাতে পারি। যদি H1 চাই তাহলে H1 হবে, আমি যদি H4 চাই H4 হবে, আমি যদি প্যারাগ্রাফ চাই প্যারাগ্রাফ হয়ে যাবে। তো এখান থেকে সেটাও করতে পারেন। এখন মেন যে জিনিসটা, মেন ব্যাপারটা আমরা সেটা করি, চলেন। স্টাইল সেকশন, হেডিংয়ের বা টেক্সটের স্টাইল সেকশন আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই তিনটা অপশনে পাবো, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। তো আমরা স্টাইল অপশনে যদি যাই, টেক্সটের ক্ষেত্রে আমরা এখানে পাবো অ্যালাইনমেন্ট, টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট স্ট্রোক, দেন টেক্সট শ্যাডো অ্যান্ড ব্লাইন্ড মোড বা ব্লেন্ড মোড যেটাই বলেন। আমরা অ্যালাইনমেন্ট, এটাকে যদি সেন্টারে অ্যালাইন করতে চাই আমরা সেন্টারে ক্লিক করবো, আমরা লেফটে চাইলে লেফটে, আমরা যদি রাইটে চাই রাইটে, এবং জাস্টিফাই করলে জাস্টিফাইড, মানে আপনার ইচ্ছা মতো আপনি যেখানে ইচ্ছা নিয়ে যান বাবা। আমি সেন্টার করে দিলাম। এখন আমি যে ভাই কালারটা চেঞ্জ করে দেন, আমি কালারটা চেঞ্জের জন্য জাস্ট করবো কি, এই যে টেক্সট কালারে যাবো, গিয়ে আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা এটাকে কমায় দিলে এটার যে ট্রান্সপারেন্সি সেটা কিন্তু কমবে বাড়বে, এবং এখান থেকে আমরা কিন্তু এটার কালারটাকে বাড়াইতে কমাইতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে কালারটাকে বাড়াইতে কমায়া নিয়ে যাচ্ছি আমরা। আমরা চাইলে এখান থেকে RGBA কালার নিতে পারি। দেখেন এখান থেকে আমাদের RGBA কালারটা চলে আসবে, এবং দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বাড়াইতে কমাইতে পারবো RGBA। আর কত রাখবেন, G কত রাখবেন, B কত রাখবেন, এভাবে আপনি এখান থেকে এটাকে করতে পারবেন। আমি ধরেন এখান থেকে এভাবে যদি দিই তাহলে এখান থেকে 100, এভাবে কাস্টম কালারও কিন্তু আমার এখান থেকে দেখেন আমি ক্রিয়েট করে এখান থেকে নড়তেছে কিন্তু এখানে, বাট আমরা কাস্টমভাবে দিতে পারবো। বাট এই যে আমরা যদি হেক্সা বা যেটা বলেন ব্রাজিলের হেক্সা মিশন, এটা যদি থাকে তাহলে আমরা কিন্তু এখান থেকে জিনিসটা করতে পারছি না। বাট RGB এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা কিন্তু করতে পারবো, ঠিক আছে? এবং এইটার ক্ষেত্রে আমরা কিন্তু পার্সেন্টেজে এতে করতে পারবো। তো যাই হোক, এই জিনিসটা আপনারা দেখলেন, মোটামুটি আমাদের হেক্সা এটাই থাকে। তো যাই হোক, এখান থেকে আমরা করতে পারি। এবং আমরা যদি ডিফল্টে যাই, মানে আমার যে কালারটা আছে সেটা থেকে আগে ডিফল্টে যাইতে চাই, তাহলে যে ক্লিয়ার অপশানে ক্লিক করলে ডিফল্টে আমরা কিন্তু চলে যাব। আমরা যদি এটাকে গ্লোবাল কালার ক্রিয়েট করতে চাই, প্লাস আইকনে ক্লিক করতে হবে, সেটা বলছি। এটার মধ্যে ডাইনামিক ট্যাগ চাইলে আমরা এখানে সেটা দিতে পারি। কালার স্যাম্পলের সাহায্যে আমরা কিন্তু এটার কালারের যে স্যাম্পল সেই টেক্সটটা আমরা নিয়ে নিতে পারি, অর্থাৎ এটার একটা স্যাম্পল নিতে পারি। ওকে, আশা করছি টেক্সট কালারটা ক্লিয়ার হয়ে গেছেন। এখন বাড়িতে বসে কালার মাখেন এখানে। এরপরে টাইপোগ্রাফি মানে বুঝতে পারছেন, ফন্ট চেঞ্জ হবে, ফন্টের মধ্যে কিছু ডিজাইন করা হবে। তো চলেন টাইপোগ্রাফির পেন আইকনে ক্লিক করেন। প্রথমে ফ্যামিলি মানে ফন্ট চেঞ্জ, এখানে গিয়ে আপনার যেই ফন্টটা দরকার আপনি সেই ফন্টটা এখানে সার্চ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি এখান থেকে কিন্তু আমরা দেখাইছি ফন্ট কীভাবে আমাদের ইম্পোর্ট করতে হয়, সেই ফন্টটা সার্চ করেও নিতে পারেন। আমি দেখেন এই ফন্টটা নিলাম, এই ফন্টটা আমার এখানে চলে আসলো। এখন ভাই সাইজটা বাড়াবো, এই সাইজে হচ্ছে না, বড় সাইজে দরকার। তো আমরা জাস্ট এখান থেকে করবো কি, সাইজটাকে এভাবে বড় করে দেবো। যত দিবেন তত হবে। আপনি চাইলে 200 না, এখানে যদি জাস্ট 700 লেখেন 700 সাইজেরই হবে। সো আপনি যেটা দিবেন আর কি ভাইয়া। আমি 50 সাইজ দিলাম, 50 সাইজ আমার এখানে দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে বাড়ায় কমায় এরকম দিতে পারি। জাস্ট ওয়াইড, মোটা, কেমন মোটা দরকার, এত মোটা দরকার নাই, আর একটু কম মোটা দরকার, তাহলে ওয়াইটে যাব। ওয়াইট আমরা যেটাকে বলি, ওয়াইটে যে 100 থিন করে দিব, এটা যে থিন হবে, এটা কিন্তু ফন্টের উপর ডিপেন্ড করে। এটা যদি বোল্ড একটা ফন্ট, আমি এটাকে যাই, দেখেন এটা গিয়ে যে আমি এটাকে লাইট করি করি তাহলে আপনারা দেখতে পাবেন। আমি যদি এটাকে ব্ল্যাক করি, দেখেন একটু মোটা হয়ে গেল।
আমরা যদি বোল্ড করি এটা আরও একটু বোল্ড হবে। হ্যাঁ, আমি সবচেয়ে ভালো বোঝা যায়, আমি মুনতাসিরাত নামে একটা ফন্ট আছে, আমি সেই ফন্টটা নিয়ে আপনার দেখাই দিই। এই যে মুনতাসিরাতটাকে দেখাই দিই। দেখেন আমি ওয়াইটে গিয়ে যদি থিন দিই একদম চিকন, এক্সট্রা লাইট দিই আর একটু হইলো, লাইট দিই আর একটু হইলো, এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কিন্তু এটার হাইট ওয়াইট টেক্সট এগুলোকে বাড়াইতে কমাইতে পারবো। হ্যাঁ, ওয়াইট কত মোটা দরকার ফন্টটা সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। ট্রান্সফর্ম আপনি এখান থেকে চাইলে আপার কেসে দরকার তাহলে আপার কেসে এখান থেকে নিতে পারবেন, লোয়ার কেসে দরকার সব লোয়ার কেস করতে পারবেন, ক্যাপিটালাইজ দরকার ক্যাপিটালাইজ করতে পারবেন, নর্মাল করতে পারবেন। ঠিক আছে, যেটা দরকার ভাই সেটা করতে পারবেন। আমি ডিফল্ট করে বা আমি আপার কেসে নিয়ে নিলাম ধরেন। এরপরে স্টাইল, ভাই এটার ক্ষেত্রে আপনার স্টাইলটা কেমন দরকার, নর্মাল স্টাইল থাকতে চান নাকি ইটালিক লিখতে চান সেক্ষেত্রে সেটাও দিতে পারেন। আপনি এটাকে অবলিকে করতে চান সেক্ষেত্রে অবলিকে করতে পারেন। না ভাই আমার ডিফল্ট দরকার। ডেকোরেশন, কীভাবে ডেকোরেশন করবেন, নিচে আন্ডারলাইন দিবেন, দেন আপনি ওভারলাইন দিবেন, দেন আপনি লাইন থ্রো দিবেন, লাইন থ্রো দেন আপনি কিছুই দিবেন না, দেন না। ওকে, এরপরে লাইন হাইট, এই যে লাইনের হাইট আমি যদি আরেকটা ডুপ্লিকেট করি ধরেন। হ্যাঁ, এখন আমি নিচেরটাতে যদি লাইন হাইটটা আপনাদের দেখাই, স্টাইলে গিয়ে আমরা যদি এখান থেকে টাইপোগ্রাফি থেকে লাইন হাইটটা দেখাই, তাহলে দেখেন এই যে দুইটা আমাদের লাইন, এই দুইটা বা টেক্সটের মধ্যে বা দুইটা কন্টেন্টের মধ্যে বা দুইটা এলিমেন্টসের মধ্যে যেই গ্যাপটা, লাইনের যে গ্যাপটা আমরা কিন্তু এটাকে কমাইতে বাড়াইতে পারবো এখান থেকে। এটা কিন্তু সাইজ 100%। আমরা চাইছি পিক্সেল থেকে এটাকে আমরা কিন্তু আপনার ইএমও করতে পারি, আপনার যেটা ভালো লাগে। দেখেন ইএমএ দিলে আমরা কিন্তু আরও একটু বেশি স্পেস পাচ্ছি, তাই না? তো এই ক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনার যেই অনুপাতটা প্রয়োজন সেই অনুপাতটা নিতে পারেন। লেটার স্পেসিং অনেক বড় একটা, দুইটা লেটারের মধ্যে যেই গ্যাপটা সেটা আমরা লেটার স্পেসিং বলি। দেখেন দুইটা লেটারের মধ্যে আমার একটা গ্যাপ হয়ে যায়, দেখেন দুইটা লেটারের মধ্যে কিন্তু আমার এখানে গ্যাপ হচ্ছে, গ্যাপ বাড়তেছে কমতেছে, সেটা আমরা কিন্তু এখান থেকে করতে পারি। এখন ওয়ার্ড স্পেসিং, এই যে কয়েকটা ওয়ার্ড এগুলোর মধ্যে আমরা যদি চাই সেক্ষেত্রে সে স্পেসিংটাও আমরা এখান থেকে দিতে পারি। দেখেন ওয়ার্ডের মধ্যেও আমার কিন্তু স্পেসিংটা এখানে হচ্ছে, বাট আমার স্পেসিংটা প্রয়োজন নেই, যেমন আছে তেমন থাক। এটা হলো টাইপোগ্রাফি। আশা করি টাইপোগ্রাফি এখন গুলে খাবেন এবং যত টাইপোগ্রাফি এখানে সাইন টেস্ট করতে হয় সব করিয়া একদম মানে পাকা হয়ে যাবেন। ওকে, আচ্ছা এবার টেক্সট স্ট্রোকে যাই। টেক্সট স্ট্রোকে আমরা কি করতে পারি, টেক্সট স্ট্রোকে আমরা স্ট্রোক দিতে পারি। ভাই হার্ড স্ট্রোক না, এখানে টেক্সট স্ট্রোক মানে আমরা টেক্সটের বাহিরে একটা বর্ডার কালারে সামথিং কিছু দেখতে চাই, তো সেক্ষেত্রে টেক্সট স্ট্রোকে গিয়ে আমরা একটা স্ট্রোক দিয়ে দিলাম, ব্ল্যাক কালার আছে রেড দেবো, রেড লাভার। তো যাই হোক আমি জাস্ট টেক্সট স্ট্রোকটাকে যদি এখান থেকে বাড়াই দিই, ও মাই গড হয়ে গেছে স্ট্রোক। তো এইভাবে আপনি কিন্তু এখান থেকে স্ট্রোকের সাইজটাকে বাড়াইতে কমাইতে পারেন এবং এখান থেকে চাইলে অনুপাতগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। বাপরে বাপ, না এত রাখা যায় না, দ্যাটস ওকে। চাইলে ব্ল্যাকটা খারাপ না, ব্ল্যাকই ভালো, কালা মানুষের কোনো ইয়ে নেই। হ্যাঁ, এরপরে টেক্সট শ্যাডো, টেক্সটে যদি কোনো শ্যাডো নিতে চান সেক্ষেত্রে সেটাও দিতে পারেন। যেমন আমি এখান থেকে শ্যাডোতে যাই, আমি এখান থেকে ট্রান্সপারেন্সিটাকে বাড়াইতে কমাইতেও পারি। দেখেন দিলাম একটা শ্যাডো হয়ে গেল, এটা ব্লারনেস কত থাকবে সেই ব্লারনেসটা বাড়াইতে কমাইতে পারবেন। এখান থেকে হরিজোনালি বা ব্লারনেস যাবে নাকি ভার্টিক্যালি যাবে সেটাও দিতে পারেন। আমি ধরেন ব্লার এরকম না দিয়ে এরকম দিলাম, আমার ব্লার দরকার নেই, সেক্ষেত্রে আমি এটা শ্যাডো হিসাবে ব্লার ছাড়াও করতে পারি, তাই না? অরিজিনালি দেখেন আমি এরকম করে দিতে পারি, জিনিসটাকে আরও একটু কুল লুকিং বা 3D লুকিং দেখানোর ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা করতে পারি। ভার্টিক্যালের ক্ষেত্রে আমরা করতে পারি এভাবে, ধরেন আমরা ভার্টিক্যালে একটু করতে পারি, ঠিক আছে? আমরা এভাবে ভার্টিক্যালও করতে পারি ডিজাইনটা। আমরা 4 থেকে যদি 3-এ দিই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর যদি ব্লাড দেন তাহলে দেখেন এটা ব্লার হবে, আমি ব্লাড চাচ্ছি না, ডিজাইনটা দ্যাটস লুক লাইক আ ওয়াও। ওকে, আশা করছি হেডিংয়ের যতটুকু বুঝাইলাম বুঝতে পারছেন। এরপরে ব্লেন্ড মুড মানে বুঝতে পারছেন আপনার এটা কোন ব্লেন্ডে থাকবে। আমি যদি এখানে মাল্টিপ্লাই করি কোনো ইমেজ থাকে সেক্ষেত্রে এটা দেখানো যায়। আমি দেখাই দিই, একটা ইমেজ নিয়ে দেখাই দিই আপনাদের। ধরেন আমি একটা ইমেজ নিলাম, ইমেজটা নিচে এখানে ধরেন একটা ইমেজ নেই, ঠিক আছে? এখন আমি এই টেক্সটটাকে আমি অ্যাবসোলুট করে দিই একটা। আচ্ছা এটা ব্লেন্ড মোডটা একটু পরে দেখাচ্ছি, কারণ অ্যাবসোলুটের কথা আসলে ভাই অ্যাবসোলুট এইটা কি আবার, ওটাও দেখে নেই। আমরা জাস্ট এখান থেকে যদি যাই অ্যাডভান্স সেকশনের, এখানে অনেকগুলো অপশান আছে। এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাডভান্স অপশানগুলো একই, লেআউট, মোশন ইফেক্ট। লেআউটে গেলে প্যাডিং মার্জিন আমরা জানি, লেআউটের অপশানগুলো আমরা শিখছি যদিও, যা সিএসএস ক্লাস, সিএসএস আইডি, এই জিনিসগুলো বাকি আছে। আমরা সিএসএস নিয়ে আলোচনা করব। মোশন ইফেক্টস সবগুলোর ক্ষেত্রে সেম, আমরা এগুলো নিয়ে আমাদের এই যে কন্টেন্ট, আমাদের এলিমেন্টসগুলো যতগুলো আছে, টুলসগুলো আছে, এগুলো শেষ হওয়ার পরে এটাতে আসবো। হ্যাঁ, এখানে মেনলি একটা জিনিস দেখাতে চাই, লেআউটে গেলে আমরা অ্যাবসোলুটের কথাটা একবার আপনাদের আলোচনা করেছিলাম, সেটা মেবি মার্জিনের ক্ষেত্রে বা প্যাডিংয়ের ক্ষেত্রে, যাই হোক যেটার ক্ষেত্রে হোক আমরা করেছিলাম, জেড ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা করেছিলাম। তো এখানে আমরা এই যে পজিশন সেক্সে আমরা অ্যাডভান্স থেকে লেআউটে যখন যাব, এখান থেকে পজিশনে গিয়ে আমরা যদি অ্যাবসোলুট করে দিই তাহলে এই ব্যাটারে অ্যাবসোলুটভাবে মানে আমি যখন যেখানে ইচ্ছা আমার ইচ্ছা মতো এবার টেনে হিসড়ে এটাকে নিতে পারবো। এখানে টেনে হিসড়ে আমি এটাকে নিছি, ধরেন এটা টেনে হিসড়ে এর উপর রাখছি এবং এটার সাইজটা স্টাইল থেকে আমি একটু কমাই দিই,
অত সাইজ ভালো লাগতেছে না, এটার সাইজটা ধরেন এরকম আছে। আচ্ছা থাক। এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি চাইলে, আমার টেক্সটটাও ইমেজটারও প্রয়োজন নাই। আমি ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা এক্সাম্পল আমার এখানে এই কালারটা। এখন আমি যদি চাই এখানে এটার একটা ব্লেন্ড মুড দিতে, সেক্ষেত্রে আমরা সেটা কিন্তু করতে পারবো। এখানে মাল্টিপল, ওভারলে, ডার্কেন আপনি যেটা দিতে পারবেন সেখান থেকে সেই কালারটা কিন্তু এখান থেকে আপনি এখানে দিতে পারেন। আমি যদি এটাতে দেখাই একটু ব্লেন্ড মুডটাতে, দেখেন হিউয়ে দিলে দেখেন হিউ চলে গেল। ঠিক আছে, ফটোশপ ইলাস্ট্রেটরে যে ব্লেন্ড মুডগুলো আছে আপনি সেম ব্লেন্ড মুডগুলো এখানে ইউজ করতে পারবেন। না দেখেন এখান থেকে ব্লেন্ড মুডগুলো কিন্তু আমার ইউজ হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা মেনলি আলোচনা করলাম আমাদের কি নিয়ে, এই যে টেক্সটটা বা হেডিংটা নিয়ে। নেক্সট ক্লাসে আমরা ইমেজ নিয়ে আলোচনা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাই দেবেন। আর হ্যাঁ, যেটাই করতেছেন, যেই ক্লাসটাই করালাম, হোমওয়ার্ক দেওয়ার প্রয়োজন নাই, ওটা করেই আমাদের ডিসকর্ড গ্রুপের যে প্রোগ্রেস গ্রুপ আছে একটা করে আপনি খেলি ছবিটা পাঠিয়ে দেবেন, তাহলে আপনার লেভেল কোন জায়গায় যাচ্ছে আমি এটা দেখতে পাবো এবং সেই অনুযায়ী আপনার আপডেটটা আমি করে থাকবো। সি ইউ গাইস অন নেক্সট, আনটিল দেন গুড বাই, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করলে মিষ্টি খাওয়াবো।